চাকরি বাতিল হয়ে গিয়েছিল তাদের, মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। আর আজ আজ ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশের পর কি বলছেন এই চাকরিহারারা? আমাদেরকে স্কেপগোট করে একরকম বিচার দেওয়া হয়েছিল, একরকম জাজমেন্ট দেওয়া হয়েছিল, যেটা সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে আমরা গেছি। আমরা আমাদের নিজেদের জন্য লড়াই করেছি। আজ আমরা যে জয়টা লাভ করেছি সেটা আমাদের 32,000-এর জয় তো বটেই, তার সঙ্গে সত্যের জয়। এটা আমরা সারা জীবন মনে রাখবো। যখন আইনি দিক থেকে বিচার করা হয়েছে যে এখানে দুর্নীতি আছে কিনা, জজ সাহেব পরিষ্কার বলেছেন, জজ সাহেবদ্বয়, যে এখানে এমন কোনো প্রমাণ নেই যার উপর ভিত্তি করে 32,000-এর একটা গোটা প্যানেলকে আমরা উড়িয়ে দিতে পারি। সেই জন্য ওনারা বলেছেন যে এই প্যানেল দুর্নীতিগ্রস্ত, এটা বলা যাবে না, সুতরাং এখানে চাকরি যাবে না। দ্বিতীয়ত একটা মানবিক দৃষ্টিভঙ্গি, আজ 9 বছর ধরে আমরা চাকরি করছি, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকের পরিবার আছে, এমনকি এরকমও পরিস্থিতি আছে যেখানে ব্যাংকে গেলে আমাদেরকে লোন দেওয়া হয়নি। সেই জায়গাতে দাঁড়িয়ে সেখান থেকে যে আমরা ফিরতে পেরেছি, এটা আমাদের একটা বিরাট জয়, একটা বিরাট নৈতিক জয়। আর জেলায় জেলায় খুশির হাওয়া, ছবি দেখাচ্ছি আপনাদের শিলিগুড়িতে। একটু সামনেটা ছেড়ে দিন, আমার সামনেটা ছেড়ে দিন। আরে সামনে ছেড়ে দে। অ্যান্টি লাইট হয়ে যাচ্ছে, অ্যান্টি লাইট হয়ে যাচ্ছে। আজকের এই জয় নিয়ে যেটা সবার আগে বলার, প্রথমত যখন 12ই মে ঘটনাটা ঘটেছিল তখনও প্রসেস করতে পারছিলাম না যে এরকম কি হয়। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। কখনো ভাবিনি যে এত পরিশ্রমের পরে পাওয়া নিজের পছন্দের যে চাকরি করে আমাদের বলা হলো আমাদের চাকরিটা নাকি নেই। প্রফেশনটাকে একটা রেসপেক্টের জায়গা, শিক্ষকতা, সেই রেসপেক্টটা কোথাও গিয়ে খুব হ্যাম্পার হয়েছে। আশা করব আজকের দিনটাও মনে রাখবেন এই সমাজ মাধ্যমগুলো। আমরা কিন্তু সত্যের সঙ্গে ছিলাম এবং সত্য কোথাও গিয়ে আমাদের হঠাৎ করে একটা জীবন বেরঙিন হয়ে গিয়েছিল। আজকে আমরা আমাদের জীবনে আলো ফিরে পেয়েছি, রং ফিরে পেয়েছি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই নির্দেশে অখুশি মামলাকারী চাকরিহারারা। লড়াইতে হার জিত দুটোই হয়। কোর্ট তো অনেক কিছুর পরে ডিপেন্ড করে রায় দান করে। কোথাও গিয়ে কার্যত কোর্ট তো এটা বললেন অনিয়ম বেনিয়ম হয়েছে। তার জন্য বলতে চাইছেন যে যারা সত্যিকারের এই দুর্নীতির শিকার, দুর্নীতিগ্রস্ত নন, সেই জায়গাটা হয়তো তারা দেখেছেন, কিন্তু তার মানে এটা নয় দুর্নীতি হয়নি এবং আমাদের অভিযোগগুলো মিথ্যা। নিশ্চয়ই এটা নিয়ে আগামীতে আমরা যেভাবে লড়ছি, লড়াই জারি থাকবে। দেখুন, বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা প্রশ্ন তুলতে পারি না। আমাদের আশাবাদী ছিলাম যে এত বঞ্চিত চাকরি প্রার্থী, সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে, কোন দিক থেকে তারা বিচার করেছেন সেই বিষয়টা নিয়ে আমরা দেখব। আমাদের আইনজীবীদের সাথে কথা বলতে হবে। অনেক তথ্য আমরা তুলে দিয়েছিলাম। বিচারপতিরা যারা চিন্তা করেছেন, যারা দেখেছেন, তাদের বিচার ব্যবস্থার উপরে আমাদের ভরসা রাখতে হবে এবং আগামী দিনে আমরা উচ্চতর আদালতের দিকে যাই কিনা সেটা সময় বলবে।